ইমোশনে ভরে আর কতদিন বয়ে বেড়াতে হবে কেকেআর এর বুড়ো প্লেয়ারদের। কেকেআর এর আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণের সময় হয়েছে। হয়তো কেকেআর ম্যানেজমেন্ট এবারেই তাদের রিটেন না করালে ভালো হতো। যেখানে কলকাতার হাতে অপশন রয়েছে সেখানে কেন আন্দ্রে রাসেল বা সুনীল নারায়ণদের আবারও নতুন করে জায়গা দেয়া হবে প্রথম একাদশে? সেখানে বারবার ব্যর্থ তারা। গত মরশুমেও সেভাবে কিন্তু আইকনিক পারফরমেন্স সুনীল নারায়ণের কাছ থেকে পাওয়া যায়নি। যে এক্সপেক্টেড পারফরমেন্স তার কাছে কেকেআর আশা করে। হয়তো ম্যানেজমেন্টের থেকে অনেক বেশি দায়বদ্ধতা দেখিয়ে সুনীল নারায়ণ বা আন্দ্রে রাসেলদের এবারে অবসর নেওয়া উচিত আইপিএল এর মঞ্চ থেকে। এভাবে আর ইমোশন নিয়ে একটা চ্যাম্পিয়ন টিমকে ডোবানো উচিত হচ্ছে না। ধারাবাহিক পারফরমেন্সের জায়গায় বারবার সুনীল নারিনের মতো তুক্কাকে ইউজ করা হচ্ছে। যদিও সুনীল নারিনের যে তুক্কাটা, সেই তুক্কা নিয়ে অনেকে বলবে যেদিন চলবে সুনীল নারিন সেদিন তো আর কোনো কথা উঠবে না। তবে এভাবে তো পারফরমেন্স বিচার করা যায় না। গৌতম গম্ভীরের আমলেই সুনীল নারিন একমাত্র তার তুক্কাটাকে কাজে লাগানো গেছে এবং ভালো পারফরমেন্স তিনি তুলে ধরতে পেরেছেন। তার পরবর্তীতে বা তিনি আউট হয়ে যাওয়ার পরেও কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডাররা বা বলা যায় আপার অর্ডার বেশ দারুণভাবে টিমটাকে নির্ভরশীলতা জুগিয়েছে। যখন কুলটেন ডি কক পড়ে গেল তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের উচিত ছিল একটু ধৈর্যশীল ব্যাটিং, কারণ এই পিচে বড় রান যেতেই পারত। এবং আইপিএল এর মঞ্চে এখন বোলার না ব্যাটারদের উপযোগী পিচ তৈরি হয়, সেটা আমরা সকলেই জানি। সেখানে বারবার এভাবে অধৈর্যশীল ব্যাটিং করে ঠেলে দেয়া হচ্ছে কিন্তু কলকাতার এবছরে ট্রফি জয়ের স্বপ্নকে এক অতল গহ্বরে। যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম রমনদীপ সিং থেকে শুরু করে রিঙ্কু সিং প্রত্যেকেই কিন্তু ছোট্ট স্পেলের মধ্যে ব্যর্থ হলেন বড় শট খেলতে গিয়ে। যেখানে ব্যাটে বল দারুণভাবে আসছিল, উচিত ছিল যেখানে বাউন্ডারি খোঁজার 4-এর জন্য, বারবার 6-এর জন্য গিয়ে কিন্তু নিজেদের বিপদটা ডেকে আনলো কলকাতা নাইট রাইডার্স। আমরা যদি এক নজরে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স দেখি সেখানে আমরা দেখতে পারবো কুলটেন ডি কক গত ম্যাচে ভালো পারফরমেন্স করলেও এই ম্যাচে 1 রানে আউট হয়েছেন। সুনীল নারায়ণ 0, ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে 11, অঙ্গকৃষ্ণ রঘুবংশী 26, ভেঙ্কটেশ আয়ার 3, রিঙ্কু সিং 17, মনীষ পান্ডে 19, আন্দ্রে রাসেল 5, রমনদীপ 22, হর্ষিত রানা 4 এবং জনসন 1। এই টোটাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের পারফরমেন্স এর দ্বারা তুলে আনা বা সংগৃহীত রান, যার দরুন কলকাতা নাইট রাইডার্স 116 রানের মধ্যেই আটকে গেল। এবং যেখানে 116 রান করতে বা অল আউট হতে মুম্বাই তাদের কাছে নিয়েছে মাত্র 16 ওভার 2 বল। এখনো বেশ কিছুটা জায়গা ছিল যেখানে বিগ হিট করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যেত দলটাকে। তবে যখন মনীষ পান্ডে অব্দি ব্যাট করছিল সেই সময় কোথাও যদি একটু ধৈর্যশীল ব্যাটিং করে আন্দ্রে রাসেল তারপরে একটা ঝোড়ো ইনিংস খেলতেন তাহলে কোথাও গিয়ে 150 পার করতে পারতো, মুম্বাইয়ের ওপর একটা প্রেশার তৈরি হতো। বাট 116 রান দিয়ে এই মুম্বাই কেন আইপিএল এর কোনো দলের ওপর প্রেশার ক্রিয়েট করা যায় না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই রানটা বা এই রকম পারফরমেন্স যদি কলকাতা নাইট রাইডার্স তাদের ম্যানেজমেন্টের টিম সিলেকশনের মাধ্যমে বা তাদের গেম প্ল্যানিং এর মাধ্যমে তুলে আনে তাহলে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ের স্বপ্নটা অধরাই থেকে যাবে। এবং ম্যানেজমেন্ট কবে বুঝবে যে গত মরশুমের চ্যাম্পিয়ন দল এই মরশুমে এই রকম পারফরমেন্স কোনো সমর্থকই এক্সপেক্ট করে না। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।